আমাদের ভোটাররা অনেকে সিল মারছে ফাঁকা জায়গা। ওই যে আমার এবং মির্জা আব্বাস সাহেব আসলে একই সমস্যা হচ্ছে। সেটা 9টা নাম, 2টা কলামে, ফার্স্ট কলামের লাস্ট নামটা আমার মির্জা আব্বাস সাহেব, যার কারণে আমাদের সামনের যে ঘরটা ফাঁকা। আচ্ছা আচ্ছা, ডান দিকের ঘরটা ফাঁকা। তো হা না গণভোটের ব্যালটের মধ্যে হা এবং নার ডান দিকে যেরকম সিল মারতে হয়, তো লাস্ট ঘরে আমার থাকার কারণে আমাদের ভোটাররা অনেকে সিল মারছে ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গায় সিল মারার পরে সেটাকে ধানের শীষে গণ্য হয়েছে ঢাকা 8 আসনে, কিন্তু ফাঁকা জায়গায় সিল মারার কারণে ঢাকা 13 আসনের রিক্সার সিল বলে গণ্য হয়। মানে আপনার হিসেবে কাউন্ট করা হয় না? আমার হিসেবে কাউন্ট করা হয় না, কিন্তু মির্জা আব্বাস সাহেবের ওখানে কাউন্ট করা হয়েছে। এবং এটা অ্যামাউন্টটা ছোট না, এটা আমরা আশঙ্কা করতেছি যেটা 2-3 হাজারের উপরে হবে অ্যামাউন্ট বাতিল হয়েছে। যে ব্ল্যাঙ্ক ইয়েতে যে সিল মারছে এটা 3000 উপরে হবে এরকম, মানে ভোট বাতিল, ব্যালট বাতিল হয়েছে টোটাল আমার আশঙ্কা 50টা কেন্দ্রের মধ্যে 1200, আমার টোটাল কেন্দ্র হলো 138টা। সেই হিসাবে যদি আমি হিসাব করি তাহলে 3000 প্লাস মাইনাস হতে পারে। তো সেখানে আমাদের প্রার্থী 2 জনের প্রতিযোগীর মধ্যে ব্যবধান হলো মাত্র 2200 সামথিং। ওটা ক্রস করে যাচ্ছে। এটা কি কাকে জানাইছেন? আমরা রিটার্নিং কর্মকর্তাকেও জানাইলাম। তো উনি আবার বললেন যে এটা নির্বাচন কমিশনকে জানান, নির্বাচন কমিশনের সচিবকে জানালাম। এটা মানে রিকনসিডার করার জন্য নাকি? আশ্বাস নিশ্চয়ই এটা না, আশ্বাস দেন নাই। ওনারা যেটা বলছেন, রিটার্নিং কর্মকর্তা বলতেছেন এটা আমার বিষয় না, আর সচিব বলতেছেন এটা আমাদের বিষয়। আচ্ছা, ওইখানে যে কাউন্ট করছে এটা আপনি শিওর? মানে ওই 8-এ সেটা মিডিয়াতে আসতেছে যে সেটা কাউন্ট করা হয়েছে।